আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়াল। ফাহাদ টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলের জন্য আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে এই প্রচণ্ড গরমের মধ্যেও আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে এই প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা করেন, সবাইকে সুস্থতা দান করেন, সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আজকে যে ভিডিওটা নিয়ে দাঁড়িয়েছি সেটা মূলত যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, অর্থাৎ এসএসসি 2024 ব্যাচ এবং এইচএসসি 2026 ব্যাচ, তাদের রেজাল্ট খুব সম্ভবত 9 থেকে 11 এই 2-3 দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে ইনশাল্লাহ। এবং 20 অথবা 21 জুলাই থেকে কলেজে ক্লাস শুরু হওয়ার কথা, যতটুকু খবর আমাদের কাছে এখন পর্যন্ত আছে সেই অনুযায়ী 20 বা 21 তারিখে 21 জুলাই থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো রেজাল্টটা পেলেই বাচ্চাদের, এখন তো সবাই ছুটির মোডে আছে, রেজাল্টটা পেলেই বাচ্চাদের একটু পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে, পড়াশোনা করতে মন চাবে। তখন এসএসসির মতো এখন আর বোর্ডের কোনো বই নাই, এসএসসির মতো বোর্ডের কোনো বই নাই। এখানে এনসিটিবি অনুমোদিত বিভিন্ন রাইটারের সাবজেক্ট ওয়াইজ বই আছে, যে যে কোনো একটা বই কিনে পড়তে পারে। আবার কিছু কলেজ থেকে বইয়ের রিকমেন্ডেশন দিবে যে এই রাইটারের বই কিনতে হবে, তারা সেগুলো কিনে পড়তে পারবে। তো আমি যেহেতু ম্যাথমেটিক্সের টিচার, তো আমি একটু ম্যাথমেটিক্স বইটা নিয়ে কিছু কথা বলবো, যে কোন বইগুলি বাজারে আছে, কোন বইগুলিতে ফোকাস করলে ভালো আউটপুট পাওয়া যাবে, কোন বইগুলির ম্যাথ প্র্যাকটিস করলে অ্যাডমিশনে গিয়ে একটু সহজ মনে হবে প্রশ্নটা। এই সার্বিক বিষয়ে একটু কথা বলার জন্য আজকে দাঁড়ানো। তো আমরা যদি একটু আমাদের আজকের হেডলাইন হলো এইচএসসি 26 বুক লিস্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে বাজারে আমাদের কোন কোন রাইটারের বই মোটামুটি বেশি চলছে বা বেশি পাওয়া যাচ্ছে, এটা যদি আমরা একটু দেখি আর কি। এখানে দেখো উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র লেখা আছে। মোটামুটি যে বইগুলি বেশি চলে অল ওভার দ্য বাংলাদেশ, সেটা হলো এই যে এই বইগুলি এই নামে চলে। আসলে অনেকগুলি রাইটার থাকে, একজনের নামে বেশি চলে বইগুলি। যেমন কেতাব স্যার, ইনি ক্যাডেট কলেজের টিচার ছিলেন, ওনার নামে বইটা চলে, বাট ওনার সাথে আরেকজন আছে নজরুল ইসলাম, কিন্তু কেতাব স্যারের নামেই বইটা বেশি চলে। আর একটা বই আছে অক্ষরপত্র প্রকাশনীর, এটা আমাদের অসীম স্যারের নামে বেশি চলে, প্রফেসর অসীম কুমার সাহা এই নামে বেশি চলে। তারপরে আরেকটা বই আছে আমাদের রফিক স্যারের, কাজী কামরুজ্জামান স্যারের, বাট এটা চলে রূপন্তী প্রকাশনীর নামে বেশি চলে, রূপন্তী প্রকাশনী, রূপন্তী প্রকাশনী। আচ্ছা, আরেকটা বই আছে আলফা প্রকাশনের এসি আহমেদ স্যারের, খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এসি আহমেদ স্যার মারা গিয়েছেন কিছুদিন আগে। আল্লাহ ওনাকে ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করুন। আর একটা বই আছে আমাদের আদমজির টিচার আছেন মান্নান স্যার, রাজকের টিচার আছেন হাকিম স্যার, এনারা মিলে লিখেছেন। তো ওইটা আবার চলে সিস্টেক পাবলিকেশনস এর নামে, সিস্টেক পাবলিকেশনস বললে মানুষ চিনে এটা। এই মোটামুটি এই যে 5টা বই, এই 5টা বই মোটামুটি বাংলাদেশের সব কলেজ মিলে এই 5টার কোনো না কোনো বই চলে আর কি। তো আমরা এখন একটু অ্যানালাইসিস করবো যে কোন বইটা কোন জোনে বেশি চলে, কারা বইটা বেশি কেনে। এইটা যদি একটু দেখতে চাই তাহলে আমাদের একটু এখানে আসতে হবে। প্রথমে ক্যাডেট কলেজগুলিতে, সমস্ত ক্যাডেট কলেজ, হ্যাঁ সমস্ত ক্যাডেট কলেজ, সমস্ত ক্যাডেট কলেজ, সমস্ত ক্যাডেট কলেজ, সমস্ত ক্যাডেট কলেজে মোটামুটি বাধ্যতামূলক টিচাররা বলে সমস্ত ক্যাডেট কলেজে আপনাকে কেতাব স্যারের বই কিনতে হবে। হ্যাঁ, কাতাবউদ্দিন স্যারের বই কিনতে হবে। এখন চিন্তা করেন
ক্যাডেট কলেজে মোটামুটি বাধ্যতামূলক যে কেতাবউদ্দিন স্যারের বই আপনাকে পড়তে হবে। আচ্ছা, এখন তারা কি আর কোনো বই পড়ে না? বলেন, তারা কি আর কোনো বই পড়ে না? অবশ্যই পড়ে। এখন যেহেতু ওইখান থেকে মোটামুটি একটা নোটিশ দিয়ে দেয় যে এই স্যারের বই কিনতে হবে, সবাই কেতাব স্যারের বইটা ম্যান্ডেটরি কিনে তারপরে এর সাথে অ্যাডিশনাল যে কোনো একটা বই অ্যাড করে। সেটা হইতে পারে এস ইউ আহমেদ স্যারের বই, সেটা হইতে পারে রূপন্তী প্রকাশনীর বই। আর এই বইগুলির বৈশিষ্ট্য যদি আমি একটু বলি, কেতাব স্যারের বইয়ের বৈশিষ্ট্য হলো বইটা অনেক রিচ একটা বই। এখানে এই বইটাতে অ্যাডভান্টেজ বলতে বলবো যে এই বইটাতে একটু হাই থটের ম্যাথ বেশি আছে। একটু যারা কি বলবো ব্রেইন স্টুডেন্ট বা গড গিফটেড কিছু জিনিস আছে কিছু স্টুডেন্টের মধ্যে, যারা ক্যালকুলেশনটা ভালো বুঝে, তাদের জন্য কিছু এক্সট্রা ম্যাথ এই বইতে আছে। আমি বলবো যে হাই থটের কিছু ম্যাথ, হ্যাঁ, হাই থটের কিছু ম্যাথ এই কেতাব স্যারের বইয়ে দেওয়া আছে। এবং মাঝে মাঝে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিছু কঠিন প্রশ্ন দেয়, সেইগুলি আবার দেখা যায় এই কেতাব স্যারের বইয়ের সাথে কোনো কোনো অঙ্কের সাথে মিলে গেছে। এই জন্য আমরা মোটামুটি বলি যে বুয়েট, কুয়েট, রুয়েট এবং চুয়েট এই চারটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রিপারেশনের জন্য তুমি 2 বছর যে বই পড়ো না কেন, অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষার আগে এই কেতাব স্যারের বইটা একটু বেশি করে পড়তে হবে। আমরা একটু বলতে পারি যে আমরা যদি বুয়েটের কথা বলি, আর আমরা তো লিখি সি কে রুয়েট, এখানে আছে হলো চুয়েট, কুয়েট, রুয়েট, আর এটা তো বুয়েট ইন্ডিভিজুয়াল পরীক্ষা হয়। এই দুইটা পরীক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য সারা বছর অন্য যে কোনো বই পড়ে আসলে অসুবিধা নাই, ভর্তি পরীক্ষার আগে এই বইটাতে একটু ফোকাস করতে হয়। তাইলে আমার মনে হয় যে ভর্তি পরীক্ষায় গিয়ে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই হলো কেতাব স্যারের বইয়ের কথা। ওরা ক্যাডেট কলেজের বাচ্চারা কেতাব স্যারের, আমি প্রত্যেক ভ্যাকেশনে ক্যাডেট কলেজে বাচ্চা পড়ায় আলহামদুলিল্লাহ, তো দেখি ওরা ওই বইটা নিয়ে আসে, তার সাথে অ্যাডিশনাল যে কোনো একটা বই রাখে। সেটা হতে পারে অক্ষরপত্র, হতে পারে এস এ আহমেদের বই, হতে পারে রূপন্তী প্রকাশনীর বই, হতে পারে সিস্টেক পাবলিকেশনসের বই, বাট এই বইটা ওদের জন্য ম্যান্ডেটরি। আচ্ছা, এবার আসি মিশনারি কলেজগুলিতে কি বই পড়ায়। মিশনারি কলেজ বলতে আমরা বোঝাচ্ছি এখানে আছে হলো নটরডেম, এনডিসি, হ্যাঁ, নটরডেম কলেজ। তারপর কি আছে এইচসিসি, হলি ক্রস কলেজ। তারপর কি আছে সেন্ট জোসেফ কলেজ, এসজিসি। এই তিনটাকে আমরা, আরেকটা আছে সেন্ট গ্রেগরি, ওটা আমরা ধরতেছি না এখন। তো এই তিনটা এনডিসি, এইচসিসি, এসজিসি অর্থাৎ সেন্ট জোসেফ কলেজ, এই তিনটা কলেজে মোটামুটি ম্যান্ডেটরি হলো এস ইউ আহমেদ স্যারের বইটা পড়ায়। এস ইউ আহমেদ, এটা অনেক আগে থেকে, মোটামুটি অনেক বছর আগে থেকে এই নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে এস ইউ আহমেদ স্যারের বইটাকে তারা পাঠ্য হিসাবে করেছে। তারা বাচ্চাদেরকে এই বইটা কিনতে বলে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টেরই দেখবেন যে এই তিনটা কলেজে ভর্তি হলে এই বইটা কেনাটা মোটামুটি বাধ্যতামূলক। স্যাররা রিকমেন্ড করে যে এই বইটা কেন। এস ইউ আহমেদের বইটা কেনার পরে তারা এর সাথে আবার অ্যাডিশনাল একটা বই, সেটা হইতে পারে কেতাব স্যারের বই, হইতে পারে সিস্টেক পাবলিকেশনসের বই, এই দুটার যে কোনো একটা বই তারা কাছে রাখে। নর্মালি এর সাথে এরা কেতাব স্যারের বইটা রাখে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কেতাব স্যারের বইটা আর এসে আমাদের বইটা রাখি আর কি। আচ্ছা, এটা গেল মিশনারি কলেজের হিসাব। এবার আমরা একটু আসি ক্যান্টনমেন্ট কলেজে কি বইগুলি পড়ায়, কোন বইটা বাধ্যতামূলক পাঠ্য করে, কোন বইটা। ক্যান্টনমেন্ট কলেজ বলতে আমরা মোটামুটি বুঝি যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এসিসি, তারপরে বিআইএসসি অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে শহীদ আনোয়ার গার্লস কলেজ, এসএজিসি, তারপরে আছে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, তারপরে আছে পুলিশ স্মৃতি কলেজ, তারপরে আছে ক্যান্টনমেন্ট গার্লস কলেজ, তারপরে আছে নির্ঝর ক্যান্টনমেন্ট কলেজ, তারপরে আছে এমসিপিএসসি, হ্যাঁ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
আর অনেকগুলি কলেজ আছে, সবগুলির নাম আমি লিখলাম না। এইগুলি ক্যান্টনমেন্ট বেসড কলেজ। এর সাথে কয়েকটা কলেজ আছে মোটামুটি আমাদের এই মিরপুরের মধ্যে বেশ পরিচিত, সেটা হলো ঢাকা কমার্স কলেজ, নতুন সায়েন্স খুলেছে কয়েক বছর হলো। তারপরে একটা আছে বিসিআইসি কলেজ, আমরা যদি বলি একটু যে ডিসিসি ঢাকা কমার্স কলেজ, তারপরে বিসিআইসি কলেজ, বিসিআইসি কলেজ। এই কলেজগুলিতে রূপন্তী প্রকাশনের বইটা চলে। রূপন্তী প্রকাশনের বইটা এই কলেজগুলিতে চলে। রূপন্তী প্রকাশনের বইটার রাইটার হলো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় বন্ধুবর মানুষ রফিক স্যার। আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ রফিক স্যার। রফিক স্যার, হ্যাঁ, অত্যন্ত পছন্দের একজন মানুষ রফিক স্যার। এবং এর সাথে আদমজি কলেজের কাজী কামরুজ্জামান স্যার আছেন, তারপরে বিএন কলেজের হাবিব স্যার আছেন, শেখ ফরিদ স্যার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের। তো অনেকে আছেন, তার মধ্যে এই বইটা রফিক স্যারের নামে চলে অথবা রূপন্তী প্রকাশনীর নামে চলে। ঢাকা শহর বলতে গেলে আমি যদি বলতে চাই যে ঢাকা শহরের আমি যতটুকু জানি 90%, মোর দ্যান 90, হ্যাঁ 90% প্লাস, 90% প্লাস বলবো, মাইনাস বলবো না, 90% প্লাস কলেজে এই বইটা ফলো করে, রূপন্তী প্রকাশনের বইটা ফলো করে। এটা হলো ঢাকা শহরের ম্যাথ বইয়ের চিত্র। ম্যাক্সিমাম কলেজে রূপন্তী প্রকাশনী অর্থাৎ হাবিব স্যারের বইটা তারা পাঠ্য করে, এই বইটা পড়ে। যারা আবার একটু বেশি পড়তে চায় এরা এর সাথে আবার কেতাব স্যারের বইটা রাখে অথবা এসি আহমেদ স্যারের বইটা রাখে। এই বইটার প্রপার্টিস হলো, আমি যদি বলি এই রূপন্তী প্রকাশনীর বইটার প্রপার্টিস হলো বইটা একটা সুন্দর অর্গানাইজড বুক, মানে টাইপ ভিত্তিক অঙ্ক দেওয়া আছে ভালো। এবং আমার কাছে যেটা মনে হয় বইটার প্রধান বৈশিষ্ট্য হলো যে একটা চ্যাপ্টারের প্রথমে একটু সহজ ম্যাথগুলি দিয়ে স্টার্ট করায়, আস্তে 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 আপার লেভেলে যায়, এইভাবে বইটা অ্যারেঞ্জ করা আছে। আর বইটার পিছনের দিকে গত কয়েক বছরে ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলি দেওয়া থাকে। সব কিছু মিলে একজন মোটামুটি এবং ভালো স্টুডেন্টের জন্য একটা পারফেক্ট বই হইতে পারে রূপন্তী প্রকাশন এই বইটা। আমরা যদি এরপরে একটু ঢাকার বাইরের কলেজগুলিতে ফোকাস করি, ঢাকার বাইরে আমরা জানি যে অনেকগুলি বিখ্যাত কলেজ আছে, হ্যাঁ অনেকগুলি বিখ্যাত কলেজ আছে, সবগুলির নাম এখানে আসলে লিখে শেষ করা কঠিন। যেমন রাজশাহীতে একটা কলেজ আছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, তারপর রাজশাহী কলেজ, তারপরে বগুড়া আজিজুল হক কলেজ সরকারি, তারপরে কারমাইকেল কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। এই কতগুলি বিখ্যাত কলেজ আছে। ঢাকা শহরের বাইরে, ঢাকার বাইরে আমি যদি বলতে চাই যে ঢাকার বাইরের, ঢাকার বাইরের বেশিরভাগ কলেজে, বেশিরভাগ কলেজ, ঢাকার বাইরের বেশিরভাগ কলেজ এই অক্ষরপত্র পাঠ্য করে। অক্ষরপত্রের বইটা, অক্ষরপত্রের বই পাঠ্য করে। ঢাকার বাইরের বেশিরভাগ কলেজ অক্ষরপত্রের বই পাঠ্য করে, অর্থাৎ অসীম কুমার সাহা স্যারের যে বইটা, এটা অক্ষরপত্র প্রকাশনীর, এটা মেবি সিস্টার কনসার্ন অফ পাঞ্জেরি পাবলিকেশনস, অক্ষরপত্র, তাদের প্রকাশিত বই অসীম কুমার সাহা স্যারের বই। ঢাকার বাইরে যত কলেজ আছে, ঢাকার বাইরে আনাচে কানাচে মফস্বলে বিভাগীয় শহরে যত কলেজ আছে, ম্যাক্সিমাম কলেজের পাঠ্য বই হলো এই অসীম কুমার সাহা স্যারের বই। এই বইটাকে আমি ভালো বল, এই বইটাও সুন্দর কম্পাইল করা বই। মোটামুটি এটা পড়লে আশা করা যায় যে 85-90% জিনিস কভার হয়ে যায়, সবকিছু মিলে আর কি। তো এর সাথে তারা একটু যে বললাম বেশি পড়তে চায়, এর সাথে তারা আবার একটু কেতাব স্যারের বইটা অথবা সুন্দর কম্পাইলের জন্য রূপন্তী প্রকাশনের বইটা অ্যাড করে, এই দুইটা বই মিলে প্র্যাকটিস করে আর কি। এবার আসি, তাইলে এখন তাহলে কি তোমাদের সবগুলো লেখকের বই পড়তে হবে? এখন আমরা সামারাইজটা কিভাবে করব? তাহলে আমি কোন বই পড়ব?
আমি কি এই 5টা রাইটারের বই কিনে পড়বো? এটা পসিবল না, কখনোই পসিবল না। পড়তে যাবো না, প্রশ্নই আসে না, এত পয়সা খরচ করার দরকার নেই। দেখো, প্রথম কথা হলো নাম্বার ওয়ান, তুমি যে কলেজে অ্যাডমিট হবা, তুমি যে কলেজে ভর্তি হবা, কলেজ থেকে কলেজের পাঠ্য বইটা, কলেজের পাঠ্য বই অবশ্যই কিনতে হবে। কারণ কি অবশ্যই কেন কিনতে হবে? এইটা দেখে টিচার ক্লাসে ম্যাথ করাবে, তোমার ধরতে সুবিধা হবে। 1 নাম্বার, যে কলেজের পাঠ্য বইটা অবশ্যই কেনা উচিত, যেটাই হোক না কেন। এই 5টা রাইটারের যে কোনো একটা বই পাঠ্য দিবে, তুমি এই পাঠ্য বইটা আগে কিনবা, নাম্বার ওয়ান। সেকেন্ড, এইবার তুমি অ্যাডিশনাল বুক হিসাবে, অতিরিক্ত বই হিসাবে, অতিরিক্ত বই হিসাবে অন্য যে কোনো একটা বই কিনতে হবে। আচ্ছা, তাইলে এই 2টা বই প্র্যাকটিস করলে আমার মনে হয় যথেষ্ট হবে এইচএসসি আপ টু অ্যাডমিশন পর্যন্ত। আচ্ছা, এখন একটু বলি যে এই যে 5টা রেটারের বই, এর মধ্যে কি আকাশ পাতাল তফাৎ? না। পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবেন, এই যে 5টা রাইটারের বই, দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক, আই রিপিট, ম্যাক্সিমাম অঙ্ক প্রত্যেক বইতে আছে। 2-1টা অঙ্ক হয়তো এই বইতে নাই, অন্য বইতে আছে, আবার অন্য বইতে নাই, এই বইতে আছে। আর একটা বিষয় হলো, একটা মানুষ সব দিক থেকে কখনো পারফেক্ট হইতে পারে না। আমাদের ম্যাথমেটিক্সের 2 পেপারে মোট 20টা চ্যাপ্টার, কোনো বই এই 20টা চ্যাপ্টারের জন্য 100% পারফেক্ট না। দেখা যাচ্ছে কিতাব স্যারের বইয়ে সরল রেখার জিনিসগুলি অনেক সুন্দরভাবে গুছানো আছে, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু বৃত্তের চ্যাপ্টারে গিয়ে একটু ঘাটতি আছে। এই বৃত্তের চ্যাপ্টারটা আবার অসীম কুমার সাহা স্যারের বই অনেক সুন্দর করে দেওয়া আছে। এরকম চ্যাপ্টার টু চ্যাপ্টার একটু ভ্যারি করে, বাট মেইন যে জিনিসগুলি, কমন জিনিসগুলি সব বইতেই আছে। আর কিতাব স্যারের বইয়ের একটা বিশেষ অ্যাডভান্টেজ হলো, সেখানে হাই থটের কিছু ম্যাথ আছে, যেগুলি পড়লে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো এই যে আমাদের এতক্ষণ যে আমরা হিসাব করলাম, জিনিসগুলো দেখলাম, সবকিছু যদি আমরা সামারাইজ করি, তাহলে এক বাক্যে কথাটা এভাবে শেষ করা যায় যে আমরা যদি যে কলেজে ভর্তি হই না কেন, কলেজের পাঠ্য হিসেবে একটা বই কিনবো, এর সাথে অ্যাডিশনাল যে কোনো একটা বই কিনে আমরা যদি এই 2টা বই সমান তালে এইচএসসি 2 বছর প্র্যাকটিস করতে পারি, তাইলে আশা করা যায় যে ম্যাথে 200তে 200 মার্কস কনফার্ম করা সম্ভব। এবং ভর্তি পরীক্ষাতে গিয়ে ইনশাল্লাহ কোশ্চেন দেখে এরকম মনে হবে না যে আমি এই কোশ্চেন তো কখনো দেখি নাই। আশা করা যায় সিমিলার টাইপের কোশ্চেন তুমি ভর্তি পরীক্ষাতে গিয়ে পাবা। তো তোমাদের 9 বা 11 তারিখে রেজাল্ট দিবে। তো তোমাদের এই রেজাল্টের জন্য সবার জন্য শুভকামনা, দোয়া করছি আল্লাহ যেন সবার রেজাল্ট ভালো করে দেয় এবং সবাইকে সবার পছন্দের কলেজে ভর্তি হওয়ার তৌফিক দান করে এবং ইন্টারমিডিয়েটের লাইফটা যেন সুন্দরভাবে শুরু করার তৌফিক দান করে। এই প্রত্যাশায় আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো, অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।